এই রাস্তা নেই জল নিষ্কাশনের ব্যবস্থা, দুয়ারে পচা জল, বেজায় সমস্যায় ধুলিয়ান পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের স্কুল পড়ুয়া থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। দুয়ারে সরকার তো শুনেছেন, কিন্তু দুয়ারে পচা জল শুনেছেন কি? হ্যাঁ, এমনই ঘটনা ক্যামেরায় ধরা পড়ল মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ধুলিয়ান পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে। স্থানীয়দের অভিযোগ, প্রায় 10 থেকে 15 বছর ধরে এই অবস্থা। বর্ষাকালে অল্প বৃষ্টিতেই নদীতে পরিণত হয় পুরো গ্রামের একাংশ। বারংবার কাউন্সিলর থেকে শুরু করে পৌরসভায় জানানো হলেও কোনো রকম ব্যবস্থা হয়নি বলে অভিযোগ। স্থানীয়দের আরো অভিযোগ, লোক দেখানো ইলেকট্রনিক পাম্প বসিয়ে জল ড্রেনে পাঠানোর ব্যবস্থা করলেও কোনো রকম সুরাহা মেলে না। পচা জল দিয়েই প্রতিদিনের স্কুলে যাওয়া থেকে শুরু করে নিত্যদিনের জীবনযাপনে বেজায় সমস্যায় রয়েছে প্রায় ওই এলাকার 50টি বাড়ির লোকজন। ওই এলাকার ছাত্রছাত্রীরা স্কুলে যাওয়ার সময় সমস্যার সম্মুখীন হয়। ছোট ছোট স্কুল ছাত্রছাত্রীরা জলে পড়ে গিয়ে নষ্ট হয় ড্রেস পোশাক থেকে শুরু করে ভিজে যায় বই খাতাও। সোমবারও একই ছবি ধরা পড়ে ক্যামেরায়। সকাল 10টা নাগাদ বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময় পচা জলে পড়ে যায় এক ছাত্রী। তার ড্রেস, বই খাতা সবকিছু ভিজে যাওয়ায় স্কুল যেতে পারেনি সে। নিত্যদিন কোনো না কোনো ছাত্রছাত্রীরা হোঁচট খেয়ে জলে পড়ে যাওয়ায় স্কুল যাওয়া থেকে বঞ্চিত থাকতে হয়। বই খাতা ভিজে যাওয়ায় যেতে পারে না স্কুলে। প্রায় কয়েক মাস ধরে জমে রয়েছে জল পচে যাওয়ায় বিজয় সমস্যায় ওই এলাকার স্থানীয় মানুষজন। কয়েক মাস ধরে পচা জলে যাতায়াত করায় অনেকে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে। গ্রামবাসীদের আরো অভিযোগ, গ্রামের রোগীদের নিয়ে যেতে ব্যাপক অসুবিধে হয়। যেমন কোনো মায়ের ডেলিভারি থাকলে তাকে ঘাড়ে করে নিয়ে যেতে হয়। তাদের জোরালো দাবি, খুব দ্রুত যেন উঁচু করে রাস্তা করা হয় এবং জল নিষ্কাশনের ব্যবস্থা করা হয়, না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন। আরো কি বলছেন গ্রামের লোকজন, শুনুন। ওয়ার্ডের অপু কাউন্সিলর, অপু ওর দ্বিতীয় নাম হচ্ছে খেরুল। ওনাকে কতবার পিটিশন দেওয়া আছে যে আমাদের এত রাস্তার অবস্থা জঘন্য যে একদম জলে ভর্তি, বাচ্চা ছেলে স্কুল টু স্কুল যেতে পায় না। হ্যাঁ, মানে একদম বেহাল হয়ে। আমার বাড়িতেই দুর্ঘটনা একটা ঘটেছে পরশু দিনকে, ওই গ্যাসের প্রেসার কুকারে হয়ে দিয়ে এবার স্বাস্থ্য দপ্তর নিয়ে যাব কি করে সেটা করে পাচ্ছিলাম না, ঘাড়ে করে লেগেছে। এর আগে আমি অপুদাকে বলেছি কতবার, বারবার গ্রামবাসী বলেছে, কতবার বলেছে যে আপনি কমসে কম জল নিকাশটার ব্যবস্থা করে দেন আর একটু কংক্রিট বানিয়ে দেন, কিছুটা 2 ডালিও মাটি ফেলেনি মাটি। তারপর কি করলো, মিউনিসিপালিটি থেকে সামনে বছরে মিউনিসিপালিটি থেকে ম্যাশিং দিল, জল ছেলা ম্যাশিং দিল। ম্যাশিংয়ে আমি বললাম, দায়িত্বর সাথে বললাম যে দাদা জল ছেঁচা ম্যাশিং দিলে একটা লোক লাগবে জলের ম্যাশিংয়ে, তো লোক যদি না দেন তাহলে আপনি যদি বলেন যে আজকে ওই বাড়ির পরিবারে করে দেবে, ওই বাড়ির পরিবারে করে দেবে, তো ওইভাবে দায়িত্ব পালন হয় না। ম্যাশিং কোনো সময় চলছে, কোনো সময় জল যাচ্ছে না, মানে 24 ঘন্টাতে 4 ঘন্টাও জল যাচ্ছে না, এমনি বন্ধ পড়েই রয়েছে। মেশিন চলছে, বিদ্যুৎ এমনি পুড়ছে। মেশিং এই 2 বছর থেকে মেশিং দেয়, মেশিংটা 2 বছর থেকে দেয়। আমাদের এই সমস্যাটা আছে মোট প্রায় 10 বছর থেকে সমস্যাটা আছে, আর 2 বছর থেকে মেশিং দিয়েছে। সামনে এই গ্রামবাসীকে কথা দিয়েছিল যে এই সামনে যে আছে, এই সামনে যে তোমাদের এইবার জলের কাজ করে নাও, সামনে তোমাদের রাস্তাতে আমি 1 ট্রেক্টরও আমি এই মাটি ফেলবো বা ডাস্ট ফেলবো, তাও ফেলেনি। তারপর আমি রিপোর্টও পাঠালাম যে দাদা এই অবস্থা আছে। তারপর বললো আমি বড় মেশিন পাঠালাম মিউনিসিপালিটি থেকে, বড় মেশিন পাঠালাম। কেউ কাকে দায়িত্ব দেয়, কোন লোক দিয়েছে কেউ রয়েছে না। বিনা মতলবে মেশিন, খালি বিদ্যুৎ পুড়ে গেছে বিনা মতলবে, মানে এমনি পুড়েই রহে। এই যে মেশিন, এই ছেলেটা বন্ধ করলো মেশিনটা, এই জন্য বন্ধ করলো, ওকে বন্ধটা শিখিয়ে দিয়েছে এই জন্য যে মোটর অলরেডি পুড়ে গেছে শুদ্ধই, এই মেশিনে জল না যাওয়ার কারণে। হ্যাঁ, তা আমরা কাউন্সিলরের কাছে এইটুকু দাবিদার আমরা, যে আমাদের কমসে কম যে রাস্তাটা তো বানিয়ে দাও, আর জল নিকাশের ব্যবস্থা বানিয়ে দাও। আর এটা একদিনকার সমস্যা না, প্রায় 10 বছর থেকে মানে এই সমস্যাতে ভুক্তভোগী। আন্দোলনে ভাবছি কি ভাবার পরিস্থিতি চলে এসছে। আর কারণ দুর্ঘটনা ঘটতে আছে। কালকে যেরকম একটা বাচ্চা ছেলেকে কি বলছে আপনার স্বাস্থ্য দপ্তরে ভর্তি করেছে, মানে এই জলে, এই এত নোংরা জলে এত যে দল হয়ে আছে। যে ছেলেটা এই যে পাঁচে আপনি যে নেমেছেন, আপনি যে রিপোর্টার, আপনি যে নেমেছেন, আপনি যতক্ষণ না ডিটল দিয়ে আর দিয়ে পরিষ্কার করবেন, আপনি এই অবস্থাতে রয়ে গেলে আপনাকে কালকে স্বাস্থ্য দপ্তরে ভর্তি হতে হবে। এটা আমাদের ক্যান্ডিডেটরাও জানছে,
যে এই জল বিষ হয়ে গেছে, সে জলে কি করে নামানো যায়? তাহলে একটুও তো পৌরসভাকে বোর্ডকে ভাবার দরকার যে জিতি কাউন্সিলর কোনো কারণে, একটা লোকেরই কারণে হতে পারে, বিবাদ হতে পারে যে কোনো লোককে পছন্দ করে না, তো সে লোকটার কারণে ওই লোকটাকে হটিয়ে দিয়ে তো কাজটা হবে, কিন্তু রাস্তা হচ্ছে না কেন? তার মানে জবাব চাই কাউন্সিলরের কাছে যে রাস্তা কেন হচ্ছে না। বোর্ডকে ফের ইও দেওয়া আছে, লিখিতভাবে রাস্তার কাগজও দেওয়া আছে, তার আমার কাছে প্রমাণ আছে, লিখিত কাগজ দেওয়া আছে, তার প্রমাণ আছে। আজ থেকে প্রায় 1-1.5 বছর আগে দেওয়া আছে, এই রাস্তার দেওয়া আছে। ওই সামনে যে কাউন্সিলর ছিল, সে কাউন্সিলরও বলেছে যে তোমাদের স্যাংশন করে পাঠিয়ে দিয়েছি, 5 বছর চলে গেল। ই কাউন্সিলরকে দিয়েছি, ই কাউন্সিলরও বলছে হ্যাঁ দিয়েছি, হয়ে যাবে। এবার আমরা কিছু চাই না, আমি আমাদের কাউন্সিলরকে চাই যে আমাদের কাউন্সিলর মানে আমাদের রাস্তা কংক্রিট করে দেব আর জল নিকাশের ব্যবস্থা করব। আমার নাম হাসেন আলী। জায়গাটার নাম কাঞ্চনতলা, 11 নম্বর ওয়ার্ড। অসুবিধা হচ্ছে ছেলেপিলে কোনো জায়গায় যেতে পায় না বা খেলতে পায় না, বাড়িতে প্রচুর অসুবিধা হচ্ছে। খির বেরিয়ে যাচ্ছে, তখন পানি থেকে পড়ে যাচ্ছে, অসুখ বিসুখ হচ্ছে, ডাক্তার পানির খরচা দিতে অসুবিধা হচ্ছে। এত পানিতে অসুবিধা হবে তো কি করে চালাবো? অসুবিধা হয় গুলো করে মানুষ ছেড়ে নিয়ে যাচ্ছে, কিভাবে এভাবে মানুষ আসবে? মানুষের হাঁটাই তো যায় না, তো কোনো জিনিস ঢুকে কি করে নিয়ে যাবে? অনেকদিন থাকছে এই জলটা, রাস্তা না হলে কি করে জলটা যাবে? চারিদিকে তো জলে ডুবে আছে, অনেকগুলো রয়েছে, হয়ে যাবে। তো আপনারা কোথাও জানিয়েছিলেন? আমরা কাউন্সিলরকে জানিয়েছি, তো বলছে যে আমাদের মেশিন দিয়েছে, মেশিনে হয়ে যাবে। তো কই হয় না, তো না সমাধান এবার মোটেই হয় না। অন্যবার তাও হয়, কিন্তু এবার টোটালি হয় না, মানে পানি কমার একটু কিছু নেই। হ্যাঁ আবার হয়ে যাচ্ছে, কিন্তু বাড়িতে ছেলে পিলে খিট বিদে যাচ্ছি বা অসুখ বিসুখ পালাই না, মায়ের বাড়ি চলে গেছিল, মায়ের বাড়ি থেকে ফের এসে ফের দেখছি ওরকমই পানি। মায়ের বাড়িতে কতদিন থাকবো? নিজের বাড়ি ঘর ছেড়ে তো আর যে থাকা হয় না, এবার বাড়িতে থাকছি, বাড়িতে অসুবিধা, ছেলে পিলে পানিতে পড়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে। তার তো কোনো একটা ব্যবস্থা করতে হবে, ব্যবস্থা না করলে তার হবে না। এটা 11 নম্বর ওয়ার্ড পড়ছে, দুলিয়ান পৌরসভা, কাঞ্চনতলা কামাত পড়ে। আমার নাম খাতিজা খাতুন। যাতায়াত করে সমস্যা হয়, সব সময় যখনই নামবে জলই অসুবিধা হয়। হয়। এই যে এটা জল হাত চুলকেছে, পা হাত চুলকেছে, তোমার পা তারপরে ঘা হয়ে গেছে, খারাপ পানি। কতদিন ধরে এই সমস্যাটা আপনাদের এখানে? এখানে মোটামুটি 5-6 মাস, মানে 12 মাসই ধরো না জল এরকম, মানে 2 মাস শুক্ষা পেই। তো কতদিন ধরে এটা, মানে কত বছর ধরে এটা সমস্যাটা? এটা 10-15 বছর ধরো এরকমই। তো এই কোথাও জানিয়েছিলেন কি? হ্যাঁ কাউকে জানিয়েছিলেন? জানাচ্ছি তো, কেউ কোনো কাজ গুরুত্ব দেয় না। কাউন্সিলরকে জানিয়েছিলেন? সবাই জানে, কোনো না। হয়নি, কোনো গুরুত্ব দেয় না। না না সম্পূর্ণ জল টানতে পারছে না, সম্পূর্ণ কই টানতে পারে না সম্পূর্ণ জল। কদিন ধরে চলছে মেশিনটা? এবার মেশিন মোটামুটি ওই 8-10 দিন থেকে চলছে মেশিন। জল কমেনি? না, জল কমে না, মেশিন বন্ধ হয়ে গেছে, তারপরে পাইপে পানি যায় না। এখন কি চাইছেন আপনারা? এখন আমরা কি যাবো, কাউন্সিলরকে বলে যেন রাস্তাটা হয়, বাস কাউন্সিলরকে বলে। এই বলছে ওই বলছে, কাউন্সিলর কোনো গুরুত্ব দেয় না, একে বলছে ওই বলছে আমি জানি না। একটা তো সমাধান করতে হবে, বা যেটা হয় একটা যুক্তি করতে হবে বা লিখতে হবে। কি নাম আপনার? মুজিবুল শেখ, এই জায়গার নাম? কাঞ্চনতলা কামাত, নম্বর ওয়ার্ড। 11 নম্বর ওয়ার্ড।